পার্মানেন্ট এনওসি তো দেওয়া হবে না, বাট অলরেডি একটা এনওসি ওর আছে। ও আপনি জানেন কাউন্টি খেলতে যাওয়ার কথা সারেতে, আমি যেটা দেখেছি আমার আগে আমি যেদিন কাজ পেয়েছি তারও আগে সে এনওসিটা নিয়ে নিয়েছে। তো এই সিরিজটা মানে এখন হয়তো আসবে না, ইন্ডিয়া সিরিজটা বাড়ি থেকে খেলবে যেহেতু তাকে এনওসি দিয়ে দেওয়া হয়েছে। আমরা ইন্ডিয়া সিরিজের পরে ডিসাইড করব যে কি তারপরে নেক্সট প্ল্যান অফ অ্যাকশন। বিপিএল যথাসময়ে চেষ্টা করছি, এটা আমি মানে আজকে বোর্ড মিটিংয়ের পরে আমিও কনফিডেন্ট দ্যাট আপনার যথাসময়ে আমরা বিপিএল অনুষ্ঠিত করতে পারবো, উইচ ইজ লাইক 27th of December না, 27 ডিসেম্বর ফার্স্ট ম্যাচ গড়ানোর কথা। তার আগে আমাদের ড্রাফট যেটা আছে ড্রাফটটা সামটাইম ইন সেপ্টেম্বর করে ফেলার চেষ্টা করব। এবং দুই একটা টিমের হয়তো করতে চাবেন, এটা সিইও আসলে আজকে আলোচনা হয়েছে, বাট এক্স্যাক্টলি সে করবে কি করবে না জানায় নাই, বাট ধারণা করছি যে তারা নাও করতে পারে। সেই ক্ষেত্রে তো ওই টিমগুলোর জন্য আমরা খুঁজতে হবে। 7টা টিম ছিল আপনি জানেন। তো আমরা প্রথমে টিমগুলো ঠিক করব যে যারা কোন 7টা টিম, এবং আমি বলেছি আমি পার্সোনালি ইন্টারভিউ করব টিমের ওনারদের, সো দ্যাট উই ওয়ান্ট টু সি সাম গুড পিপল অ্যারাউন্ড, যারা শুধুমাত্র করার জন্য করা না। আতর সিংয়ের ব্যাপারে আলাপ হয়েছে আমাদের। আমরা আসলে একটা কোচ মানে আমাদের তো আবার বলেছি, যেমন লাস্ট টাইম সাকিব আল হাসানের ব্যাপারে বলেছিলাম যে টেস্ট ম্যাচের মাঝখানে কোনো কিছু করতে চাই না, এখন ট্যুরের মাঝখানে। মানে আপনি একটা বডি মানে অটোনমাস বডি অ্যান্ড লাইক কর্তা হয়ে আপনি যে কোনো ডিসিশন নিতে পারেন, বাট আমাদের চিন্তা করতে হবে অন্য জিনিস যাতে ডিস্টার্ব না করি। বাট তারা মানে এই না যে ডিস্টার্ব কোনো সময় করতে পারবো না তা না। আমরা আমাদের জন্য যেটা বেস্ট হবে এই টেস্ট সিরিজটা যাক, আমরা এটা নিয়ে খুব আলোচনা করছি, সবার মতামত নিচ্ছি, আমরা চেষ্টা করব। এটা তো ওই ইনভেস্টিগেশনের মতোই যে কতটা ক্ষতি হয়েছে বাংলাদেশ ক্রিকেটের।